জার্নালিজম, সাংবাদিকতা, মাস কমিউনিকেশন পড়তে খরচ কত লাগে? এটা একটা প্রচুর ছাত্রছাত্রীর হৃদয়ের প্রশ্ন। আজকে সে প্রশ্নটার উত্তর দেব, কত টাকা খরচা হয়। আমাকে প্রায়শই ফোন করে বলে, স্যার আমাকে অমুকে বলেছে এটা করতে নাকি কয়েক লক্ষ টাকা খরচা, স্যার আমাকে তমুকে বলেছে জার্নালিজম নিয়ে পড়তে গেলে নাকি ক্যামেরা কিনতে হবে একখানা 50,000 টাকা দিয়ে, স্যার আমাকে সে বলেছে জার্নালিজম নিয়ে পড়তে গেলে নাকি ল্যাপটপ কিনতে হবে 1 লাখ টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, স্যার জার্নালিজম নিয়ে পড়তে গিয়ে নাকি প্রত্যেক সেমিস্টারে 70,000 1 লাখ টাকা করে দিতে লাগে। একদম ভ্রান্ত কথা, একদম এরকম কিছু লাগে না। জার্নালিজম নিয়ে পড়তে গেলে খরচটা তোমাকে একটা বেসিক আইডিয়াস তোমায় দিয়ে দিই। দেখো, জার্নালিজমের খরচ আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে কলেজের খরচ, একটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল কোর্সের খরচ। দেখো, যারা এইচএস দিয়েছো, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়ে এবারে কলেজে জার্নালিজম নিয়ে পড়বে, তাদের কলেজের খরচটা বলবো। কিন্তু অনেক এখানে রয়েছে যাদের স্কুল কলেজ পাস আউট তোমাদের হয়ে গেছে, তোমরা জার্নালিজম নিয়ে তো পড়োনি, তোমরাও জার্নালিজম নিয়ে পড়তে পারবে। 6 মান্থসের একটা জার্নালিজমের প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়, এই ট্রেনিংটা করলে তোমরাও জার্নালিস্ট হয়ে যাবে, যেখানে তোমাকে ক্লাস করাবে বড় বড় কলকাতা টেলিভিশন চ্যানেল অ্যাঙ্কার্সরা, রিপোর্টাররা, স্ক্রিপ্ট রাইটাররা, বড় বড় রেডিও স্টেশন আরজেসরা তোমাকে সেখানে ক্লাস করাবে। তো তোমাকে এটা বুঝতে হবে জার্নালিজমের খরচ কত, ডিসিশনটা তোমাকে বলে দিই। তো দেখো, আগে কলেজটা বলছি, এবং কলেজ যারা এইচএস দিয়েছো, কলেজে পড়বে, কলেজের খরচাটা বলছি, তারপরে তোমাদেরকে বলছি হচ্ছিল যারা কলেজ পাস আউট করে গেছো কিন্তু জার্নালিজমের পড়ার ইচ্ছা রয়েছে, কোনো ক্র্যাশ কোর্স করতে চাইছো, তাদেরও ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো, জার্নালিজমের পড়তে কলেজের খরচা একেবারে তুমি বাংলা অনার্স নিয়ে তুমি যদি পড়ো, হিস্ট্রি অনার্স নিয়ে তুমি যদি পড়ো, পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে তুমি যদি পড়ো, তোমার যা খরচা অ্যাজ ইট ইজ তাই খরচা। তুমি যদি ম্যাথ অনার্স নিয়ে পড়তে তোমার যা খরচা তার প্রায় অর্ধেক খরচা। তুমি যদি ইংলিশ অনার্স নিয়ে পড়ো যা খরচা তার প্রায় অর্ধেক খরচা। তুমি যদি ধরে নাও স্ট্যাটিস্টিক নিয়ে, ইকোনমিক্স নিয়ে পড়তে গেলে বা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে গেলে যা খরচা তার প্রায় অর্ধেক খরচা। তো ভেবে নাও কত সস্তা জার্নালিজম নিয়ে পড়া। অনেক ছাত্রছাত্রীরা ভয়ের চড়েই তারা ভাবে, না না স্যার জার্নালিজম নিয়ে পড়তে অনেক খরচা, তাহলে আমি কোনো কম অন্য সাবজেক্ট নিয়ে পড়ি। বিলিভ মি, তুমি অন্য সাবজেক্ট নিয়ে পড়তেও যা, জার্নালিজম নিয়ে পড়তেও যা, কলেজের খরচা একই হয়। আমি একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিই। কলকাতার বুকে বা কলকাতার আশেপাশে যে কলেজগুলি রয়েছে, সেই কলেজগুলিতে পড়তে গেলে মূলত যে খরচাটা হয়, কিছু কিছু কলেজ নেয় বছরে, ইয়ারলি নেয় 5-6 হাজার টাকা, কিছু কিছু কলেজ নেয় ইয়ারলি 8,000 10,000 টাকা, ইয়ারলি বলছে, কিন্তু কিছু কিছু কলেজ ইয়ারলি নেয় 14 থেকে 15,000 টাকা, আবার কিছু কিছু কলেজ ইয়ারলি নেয় 25 থেকে 30,000 টাকা। এটা সারা বছরে বলছি কলেজের খরচা। বাট তোমার যা বাজেট, তোমার যদি বাজেট মনে হয় আমি বছরে 25-30,000 টাকা দিয়ে খরচা করে পড়বো, তাহলে তুমি সেই কলেজে পড়ো। তোমার যদি মনে হয় যে না এই বছর অত টাকা খরচা করে পড়বো, আমি 5-6 হাজার টাকা বছরে খরচা করে পড়বো, তাহলে 5-6 হাজার টাকা কলেজে পড়ো। তোমার যদি মনে হয় 8-10 হাজার টাকা খরচা করতে পারবো বছরে, তাহলে 8-10 হাজার টাকা কলেজে পড়ো। ইটস অল আপ টু ইয়োর কল। প্রত্যেকটা কলেজে সেম পড়ানো হয়, প্রত্যেকটা কলেজে সেম সিলেবাস ফলো করানো হয়, প্রত্যেকটা কলেজে প্রফেসরদের ক্রেডিবিলিটি, তাদের শিক্ষাগত যোগ্যতা এক। এটা ভ্রান্ত ধারণা যে 30,000 টাকা কলেজে পড়লে আমাকে বোধহয় এক্সট্রা কিছু আমাকে শেখাবে, আমি 5,000 টাকা কলেজে পড়লে 6,000 টাকা কলেজে পড়লে কম শেখাবে, এরকম কিছু হয় না। প্রত্যেক কলেজে একই পড়াশোনা। মানে তুমি ধরে নাও পশ্চিমবঙ্গে যত স্কুল আছে, স্কুলে একটাই সিলেবাস পড়ানো হয়, একই সিস্টেমে পড়ানো হয়, ব্যাপারটা হচ্ছে সেম। এখানে ঘাবড়াবার কোনো কারণ নেই। কিন্তু যারা ধরে নাও কলেজ পাস করে গেছো কিন্তু জার্নালিজম নিয়ে তোমরা পড়োনি, তোমাদের ক্ষেত্রে খরচা কত? তোমাদের ক্ষেত্রে খরচা তো আরও কম। যারা অন্য সাবজেক্ট নিয়ে হয়তো পাশে পড়েছো বা অনার্স নিয়ে পড়েছো, অন্য কোনো সাবজেক্ট নিয়ে, তোমার বয়স 23, 24, 25, 26, 27, 28 হয়ে গেছে, ভাবছো একটা হৃদয় সুপ্ত বাসনা আছে, জার্নালিজম নিয়ে পড়লে খরচ কত হয়? একদম সিম্পল খরচা, 3-4 হাজার টাকা মাত্র খরচা হয়। জার্নালিজমে প্র্যাকটিক্যাল 6 মান্থসের ট্রেনিং হয়, 6 মাসের ট্রেনিং হয়। যে 6 মাসের ট্রেনিংটা তোমাকে কলকাতার বড় বড় টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা তোমায় ক্লাস করাবে, তোমাকে কলকাতার বড় বড় রেডিও স্টেশনসের আরজেসরা ক্লাস করাবে, তোমাকে প্র্যাকটিক্যালি শেখানো হবে এবং তুমি সেখান থেকে কাজেরও সুযোগ সুবিধা পাবে। সুযোগ সুবিধা বলতে তোমার খোঁজ দেওয়া হবে কোথায় কী লোকজন নিচ্ছে, যে ইন্টারভিউ ব্যবস্থা করে দেওয়া হবে, সেখানে গিয়ে তোমাকে কি পারফর্ম করতে হবে, লড়তে হবে সেখানে গিয়ে, এবং তুমি সেটা যদি ক্র্যাক করতে পারো তোমার সেখানে চাকরি হয়ে যাবে। তো এই ছিল সিম্পল ফান্ডামেন্টাল। 3-4 হাজার টাকার মধ্যে গল্প শেষ, তুমি গিয়ে চাকরিতে ঢুকে যেতে পারবে তুমি, ওকে, এবং চ্যানেলের লোকেদের কাছেই কেরিয়ার করতে পারবে। এটা করার জন্য কেউ 1 লাখ চাইছে, কেউ 2 লাখ চাইছে, এইসব চক করে পুরোই না। তারা বিজনেস করছে তোমার সঙ্গে, দে আর ডুইং বিজনেস। তুমি তার কাছে একটা সোনার ডিম পাড়া হাঁস, তোমাকে জবাই করে তোমার থেকে ডিমগুলো
নেবে। তাই গড সেক জার্নালিজম নিয়ে যারা ভাবছো অনেক টাকা খরচা, তারা এই ধারণার থেকে প্লিজ বেরিয়ে এসো, আননেসেসারি টেনশন করো না। ভেরি সিম্পল, কোনো প্রবলেম হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নিও, আমি সাজেস্ট করে দেবো কী করা হয় না করা হয়। যে জানতে চাইছো 3-4 হাজার টাকা দিয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং কোথা থেকে করবো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আই উইল লেট ইউ নো এভরিথিং। আমাকে সব কিছু আমি তথ্য দিয়ে সাহায্য করবো। এই ছিল আজকে ভিডিও। সো ভিডিও ইনফরমেশনটা তোমার হেল্প করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধুরা।